ওয়েলকাম। এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রান্স। এখানে ঢোকা হলো, দিকে দরজাটা বন্ধ করে দিলাম কারণ আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা। আমরা এই জায়গাটা আমি দেখাই একটা জায়গা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার বাড়িতে ঢুকেই ডান দিকের জায়গাটা। হ্যাঁ, এইখানে আমি মোটামুটি অনেক কিছুই সাজানোর চেষ্টা করেছি। সবার মধ্যে সামনে যে কালো রঙের ওটা দেখতে পাচ্ছ, ওটা সাজানোর কিছুই নয়, ওটা হচ্ছে আমার পায়ের তোড়া। যাই হোক, এই হচ্ছে আমার দরজা। এটা একটা গান লেখা আছে, যে গানটা আমার খুব প্রিয়। আর এইটা হচ্ছে আমাদের লেটার বক্স। আর এই ঢোকার পর এই হচ্ছে ওয়েলকাম, ওটা আমার জুতো। যাই হোক, আমি এবার এদিকে ডেসক্রাইব করতে করতে চাই। এটা হচ্ছে সুইচ লেখা আছে, এখানে লেখা আছে এটা হচ্ছে গেংকান, মানে এই শুরুর জায়গাটা। এটা হচ্ছে রোকা, মানে হচ্ছে এই জায়গাটার যে লাইটটা আর কি। আচ্ছা, ফার্স্টে আমাদের বাদিকের ঘরটা যাই। এই ঘরটা আমরা ডেডিকেট করেছি ভাস্করের মা অ্যান্ড বাবার জন্য। আমরা ইভেন এই ঘরটাকে ওনাদের নাম দিয়েই বলি যে ওনাদের রুম। তো এই ঘরটায় সাধারণত গেস্ট এলে থাকে। এটা একটা খাট, হ্যাঁ, ছোটো খাট। আর এটার মধ্যে খালি দুটো বেন্টো বক্স আছে, সেটার একটা বড় হিস্ট্রি, সেটা আস্তে আস্তে আমাদের ভিডিওতে আসতে থাকবে। আর এই জায়গাটা হচ্ছে ভাস্করের মাঝে মাঝে কাজ করার জায়গা। আর এই রুমালটা হচ্ছে জাপানিজ একটা কালচারের, মানে একটা আর্টের রুমাল, যেটা আমি গিফট পেয়েছিলাম, তো ভাবলাম সুন্দর করে সাজিয়ে রাখি। আর জাপানে মালা জোগাড় করাটা খুব টাফ, সেই জন্য আমরা ধূপ দিয়ে সবসময় শ্রদ্ধা দেখাই। এই হচ্ছে আমাদের এই ঘরটা। বাকিটা খুবই নোংরাভাবে রাখা রয়েছে, তাও দেখাই। এটা হচ্ছে একটা ফ্যান। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কুলার হিসেবে কিনেছিলাম, কিন্তু ফ্যান, এটা অ্যাকচুয়াল ফ্যান। এই ব্যাগটা আমাকে আমার এক বন্ধু দিয়েছে যখন জাপান ছেড়ে চলে গেছিলো, খুবই পছন্দের। তার পাশে আমার অরেঞ্জ ব্যাগ। এই অরেঞ্জ ব্যাগের একটা হিস্ট্রি আছে, যেহেতু ভিডিও বানাচ্ছি আরও নানান হিস্ট্রি আমি তোমাদের সাথে উদ্ঘাটন করব। এই আমাকে এক থাইল্যান্ডের বন্ধু দিয়েছে, এটা থাইল্যান্ডে খুব বিখ্যাত আর্ট একটা। আর এটা হচ্ছে আমরা কিনেছিলাম বালি থেকে, বালিতে যখন ঘুরতে গেছিলাম তখন কিনেছিলাম। এটা জুম করে কি করে? ও আচ্ছা আচ্ছা, এত সোজা, থ্যাংক ইউ। এইটা হচ্ছে বালির আর্ট, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের গুদাম স্ট্যান্ড, যে যা খোলে বাড়িতে এখানে ঝুলিয়ে দেয়। এটা হচ্ছে আরেকটা পাখা। আর এই বাক্সগুলোকে ইগনোর করো, হ্যাঁ, এরকম বাক্স আমাদের বাড়িতে প্রচুর আসে, কেননা আমি শপিং ফ্রিক। আচ্ছা, এবার পাশের ঘরটায় যাই। এই ঘরটা হচ্ছে আমাদের ও আচ্ছা, তার আগে এটা দেখাই। এটা হচ্ছে জাপানিজ একটা আর্ট, নাম জিজ্ঞেস করে লজ্জা দিও না। এই আর্টটা খুব সুন্দর দেখতে, তাই জন্য আমরা এটা কিনে রেখেছি। আর এটা হচ্ছে আমাকে দীপান্বিতা দিয়েছে, আমার একটা খুব ভালো বন্ধু, ভুল বললাম, খুব সুন্দরী বন্ধু। যাই হোক, এবার আমি আমার প্রিয় ঘরে ঢুকি, সেটা হচ্ছে আমার বেডরুম। খুবই সুন্দর করে সাজানো, কারণ আরও সাংঘাতিক বাজে থাকে। এটা প্রচণ্ডই সুন্দর অবস্থা। এটা হচ্ছে আমাদের একটা জানলা। ওরা এখন শুয়ে আছে কারণ রাত্রিবেলা তো, তাই। আর এখানে আমার ভগবান থাকে, আর ওপরে আমরা থাকি। আর এখানে মাঝে মাঝে আমি ফুল চেঞ্জ করি, 9 মাসে 6 মাসে, সেই 6 মাসটা এখনও পেরোয়নি, তাই চেঞ্জ করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের খাট। আর আমরা কি প্রচণ্ড চেক জামা পছন্দ করি সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। দেখো, একটা সলিড কালার নেই, সব কটা চেক, পুরো চেকোস্লোভাকিয়া হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমি প্রচণ্ড সুন্দর করে সেজে গুজে। আর এটা আমার মোবাইল, যেটা মাঝে মাঝেই বন্ধ থাকে। আর এটা আমাদের খাট। যাই হোক, খাটে ভাস্করের মোবাইল। আর এটা হচ্ছে মই কাম টেবিল কাম প্রচণ্ড কনভিনিয়েন্ট একটা জিনিস। যাই হোক, এই দরজাটা একটু দেখাই, আমার খুব ভালো লাগে। আমি বাড়িতে কখনো কাবার্ড বানালে, ওয়াক ইন কাবার্ড বানালে এইভাবেই বানাবো, এরমভাবে হাফ হয়ে যায়। ভেতরটা ভীষণ পরিষ্কার। এই ব্যাগে ব্যাগে করে রাখা রয়েছে যাতে চিনতে সুবিধা হয়, কারণ আমরা একটু চিনতে পারি না চট করে, ইভেন আমরা সুইচে ভুল করি। যাই হোক, আচ্ছা, আমরা বেরিয়ে এলাম। হ্যাঁ, আমরা তাহলে বাদিকের ঘর দেখলাম, ডান দিকের বেডরুম দেখলাম। এবার আমরা যাচ্ছি বেডরুম থেকে বেরিয়েই বাথরুমে। ওকে, বাথরুম তো বেডরুমের পাশেই থাকা উচিত, সবাই জানো। বাট আমাদের বাথরুমে দুটো ভাগ আছে, এটা হচ্ছে চান করার দিকের বাথরুম, আর এদিকটা হচ্ছে বাকি কাজগুলো করার দিকের বাথরুম। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেস্ট জায়গা, আমার সাজু গুজু, আমাদের দাঁত মাজা সব কিছুর জায়গা। একটু দেখাই খুলে খুলে। এখানে আমাদের সব কিছু থাকে।
আর এইটা হচ্ছে মেন পার্ট আমার। আমি তো রূপচর্চা খুব একটা করি বলবো না, বাট আমি কিছু কিছু ক্রিম আর টোনার ইউজ করি, সেগুলো এখানে রয়েছে। আর এই সেন্টটা হচ্ছে আমার চটজলদি ইউজ করার সেন্ট। আর দিকটা হচ্ছে ভাস্করের দিক, অ্যাকচুয়ালি আমি একটু একটু দখল করে রেখেছি। আর বাকি নিচে হচ্ছে সব স্টোর টাইপ থাকে সব কিছু। আমার চুলের স্ট্রেটনার মেটনার সব কিছু থাকে। এগুলো কোনো একদিন যদি সাজাতে পারি তাহলে সাজানোর পর দেখাবো। আর এটাকে আমরা বাইরে রেখেছি ডিউ টু চান করে দুজনেরই লাগে তাই। আর এই হিটারটা আমরা এখন টেম্পোরারি রেখেছি, কারণ চান করে বেরিয়ে হিটার না চালালে জাস্ট মরে যাওয়ার মতো অবস্থা হয়। আর আমাদের বাথরুমটা হচ্ছে ওয়েল বিল্ড বাথরুম, সব কিছু করা যায়। মানে তোমরা দেখো, এই সুইচটা যদি টিপি তাহলে ভেতরে জামা কাপড় মেললে গরম হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। এই সুইচটা হচ্ছে আমি হিটার চালিয়ে চান করার আগে গরম বাথরুমে ঢুকতে পারবো। এই সুইচটা হচ্ছে জাস্ট ফ্যান চালাতে পারবো গরমকালে। এটা হচ্ছে এক্সস্ট ফ্যান, আর এটা হচ্ছে সব কিছু বন্ধ করে দিতে পারবো। আর সব কিছু চালু, ধরো এই সুইচটা যদি চালাই তাহলে দেখো এখানে 2 ঘন্টা এলো, মানে 2 ঘন্টায় জামা কাপড়টা শুকাবে। সেটা আমরা এটা দিয়ে বন্ধ করে দিলাম। ওকে, এইটা হচ্ছে বাথরুম। এই বাথটাবটা দেখে আনন্দ পেয়েছিলাম, বাট একবারও ভেতরে চান করা হয়নি, সরি স্নান করা হয়নি। আর এখানে অনেক কিছু আছে, অত ডিসক্রাইব করা সম্ভব না। আর এটা হচ্ছে বাথরুম, করে পরিষ্কার না বাট পরিষ্কার। আর এটা হচ্ছে কাঠের মতো দেখতে, কিন্তু প্লাস্টিকের দেওয়াল। আর এই বাথরুমটা থেকে বেরোলে, ও আচ্ছা, ওই যে দেখতে হচ্ছে সাদা, ওটা হচ্ছে টেম্পারেচার অ্যাডজাস্ট করার। একটু কল খুললেই দেখতে পাবে ওখানে তোমরা একটা ডিজিট আসবে, কেন আসছে না জানি না, যাই হোক তোমাদের ব্যাড লাক। আচ্ছা, এবার বাথরুম থেকে বেরোলে এটা হচ্ছে ওয়াশিং মেশিন, তার ওপর রয়েছে গ্লাভস, যে গ্লাভসটার ইউজ হচ্ছে চুলে কলপ করার সময়। যাই হোক, আমরা যদিও কলপ করি না, আমরা অন্য কাজে ইউজ করি। এটা হচ্ছে ওজন মাপার, আরও অনেক কিছু আছে জঞ্জাল। আর এই জায়গাটা হচ্ছে আমাদের সাবান রাখার জায়গা। আর এটা হচ্ছে সব কিছু নোংরা নোংরা ফেলার। এটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার, সেটা দেখানোর কিছুই নেই। যাই হোক, এইটা আমার খুব পছন্দের জায়গা, সেটা হচ্ছে আমার বাথরুম। পছন্দের বলাটা ভুল, মানে আমি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, যাতে বাথরুমে গিয়ে যখন তোমার পেটে কখনো মোচড় দেবে তুমি খুব আরাম করে বসতে পারবে। আর এই হচ্ছে ওপরে সব কিছু রাখা। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের বাথরুম। এবার যাই আমাদের মেন রুমে। আগে একটু দেখে নাও আমি কি সুন্দর করে ক্রিসমাসে সাজিয়েছি। হ্যাঁ, লাইট জ্বালালে এই ক্রিসমাসের সাজানোটা দেখতে পাবে না। এইভাবে আমরা সাজিয়ে রাখি। আজকে নেহাত প্রচণ্ড পরিষ্কার বলে খুব সুন্দর লাগছে দেখতে, নাহলে সাধারণত এরকম পরিষ্কার থাকে না। একটু অন্ধকারে দেখাই, ফিলটা আনুক। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার লাইট চাল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মেন রুম, 3LDK এল পোর্শনটা। এটা হচ্ছে আমার কিচেন। কিচেনটা সুপার ভালো। আমাদের এই কিচেনটা দেখি আমরা মানে ভালোবাসায় পড়ে গিয়ে এই বাড়িটা নিয়ে নিয়েছিলাম। এই কিচেনটার এটা হচ্ছে তোমার কি যেন একটা কিচেন বলে, যাই হোক কি যেন কিচেন বলে, সিস্টেম কিচেন। হ্যাঁ, এটা সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে স্পুনের জায়গাটা, মানে এটা জাস্ট টানো, সব স্পুন এখানে সাজানো। তাও আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারিনি, তাও মানে এটা হচ্ছে স্পুন। আর এটা হচ্ছে জাস্ট এই ঠেলে দিলেই এটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। দ্যাট ইজ ভেরি গুড ফিলিং। এটা হচ্ছে কৌটো রাখার, আর এটা হচ্ছে আমার থালা রাখার। ঠিক আছে, আর এদিকটা দেখাই, নোংরা বলিয়া লজ্জা দেবেন না, এইভাবে আমার কড়াই থাকে। হ্যাঁ, আর এদিকটা হচ্ছে আমার সব বাটি থাকে। এটা প্রথম যখন বাড়িটা এসেছিলাম খুব সুন্দর গুছিয়েছিলাম, তারপরে আর হয়নি। যাই হোক, এটা হচ্ছে আমার রান্না করার জায়গা। এটা হচ্ছে এক্সস্ট, মানে কি যেন বলে, চিমনি। আর এখানটা হচ্ছে আমার সব মশলা থাকে। এটা হচ্ছে বেসিক মশলা, আর এটা হচ্ছে একটু কায়দা করা মশলা, মানে হার্ব ঠার্বগুলো। আর এদিকটা হচ্ছে কি জানি কিছু একটা জঞ্জাল। আর এই আইএইচটা বেরিয়েছে কারণ এখন শীতকাল, আমরা নাবে খাই, মানে ওই স্যুপের মধ্যে সবজি ফেলে যেটা খাওয়া হয়, যেটা এখন আইএইচটা ইউজ হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বেসিন, মেনলি ভাস্করের কাজের জায়গা, ও খুব ভালো বাসন মাজে। আর এইভাবে আমরা পাশে রাখি বাসনগুলো। আর এই গ্লাভসটা রেখেছি আমার সুন্দর হাতকে আরও সুন্দর করে তোলার জন্য। যাই হোক, এটা হচ্ছে আমাদের কিচেন। এটা হচ্ছে আমাদের উদ্দাম নৃত্য এবং সব কিছুর জায়গা। এটা টিভি, সবাই জানো। আর এই যে বেস্ট পার্টটা দেখাই, হ্যাঁ, আমার ম্যাগনেটের জায়গাটা। এটা না কিছুই না, এর থেকে আরও অনেক ম্যাগনেট আমার হালতুর বাড়িতে আছে, সেগুলোও দেখাবো কোনো একদিন। ভাস্কর বলেছে যখন আমাদের অনেক বড় বাড়ি হবে একটা দেয়াল পুরো লোহার করে দেবে, শুধু আমি ম্যাগনেট লাগাবো। এই যে আমরা তার এইভাবে ঝুলিয়ে রাখি।
এই হচ্ছে আমাদের ফ্রিজের উপর, ফ্রিজের ভিতর সবার মতোই আমাদেরটাও, তাই আর দেখালাম না। এটা হচ্ছে আমাদের সাজানোর জায়গা। এই যে এটা 3D প্যাঁচা, এটা আমরা কলকাতা থেকে কিনে এনেছি। এটা হচ্ছে আমার গিফট পাওয়া, অন্তরা আমাকে দিয়েছে, আর বাকিগুলো গিফট পাওয়া না, কেনা। আর নিচেরটা আমি দেখাই একটু, রাশিয়া থেকে আনিয়েছি আমার এক বন্ধুকে দিয়ে। নামটা প্লিজ জিজ্ঞেস করো না, প্রচণ্ড কঠিন একটা নাম আছে। আর এই হচ্ছে সেই আলো যেটা এখন দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের ভেঙে যাওয়া সোফাটা। আর এই জায়গাটা আমি সাজিয়েছি। ওপরের আঁকাটা দীপান্বিতা আমাকে এঁকে বার্থডেতে গিফট করেছে, এটা আমাকে মহাশ্বেতা এঁকে বার্থডেতে গিফট করেছে, এটা আমাকে সাগর গিফট করেছে। এরা কারা সবার সাথে আলাপ করাবো পরের ভিডিওতে। আর এটা হচ্ছে আমাকে হামাদ হাসান গিফট করেছিল যখন আমি মিনো ছেড়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের জাপানে আসার পর ফার্স্ট ঘুরতে গিয়ে তোলা ছবি, তাই তো? অ্যাকুয়ারিয়াম কায়ুকানে, ওসাকার। যাই হোক, এবার আমরা আমাদের খাবার ঘরে যাই। খাবার ঘরে কার্পেটটা কবুসানের থেকে পাওয়া, খুব একটা পরিষ্কার না, আবার খুব নোংরাও না, যাই হোক এরমই কালারটা। ভেতরে হিটার রয়েছে। এটা হচ্ছে টেবিল, যথাসাধ্য চেষ্টা করেছি সাজাবার, পারিনি। আর এই চকলেটটা আমি ক্রিসমাসে গিফট পেয়েছি হিজাংসানের থেকে। আর এই কেকটা আমরা আজকে সো কল্ড বিখ্যাত দোকান মুজিরসি থেকে কিনে এনেছি। আর এগুলো হচ্ছে পান্ডার বাক্স, আমরা যতবারই মুভ করি পান্ডাতে করি। আর এটা হচ্ছে কালো পর্দা। আর এই ছবিটা আমার এত ভালো লেগেছিল যে আমি প্রিন্ট নিয়ে লাগাতে বাধ্য হয়েছি। আর এই দেয়ালটা হচ্ছে আমার অত্যাচারের দেয়াল, যখনই যা স্ট্রিং হিসাবে আমার পছন্দ হয় আমি কিনে এনে লাগিয়ে দিই। আমি ভাবি না কোনটার ওপর কোনটা লাগাচ্ছি, জাস্ট লাগিয়ে দিই। আর এটা হচ্ছে একটা জানলা যেটা আমরা খুলি না। অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে সাজানো, অ্যাকচুয়ালি সাজানো না, এটা হচ্ছে জঞ্জাল রাখার জায়গা। প্রত্যেকটা বাক্সের ভেতর প্রচুর জঞ্জাল আছে। এটা হচ্ছে ভাস্করের গিটার, যেটা মাঝে মাঝেও বাজায়, আর আমি প্রচণ্ড বেসুরো গলায় চিৎকার করে গান গাই। আর এর ভেতরে অনেক কিছু আছে কিন্তু দেখাবো না, প্রচণ্ড নোংরা। যাই হোক, এই হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, এই হচ্ছে ঘর। তো এই সোফায় বসলে, এই সোফা থেকে উঠে যদি সোজা হাঁটো তাহলে তুমি তোমার বাড়ি চলে যেতে পারবে। এই যে দরজা। আর এটা হচ্ছে আমাদের স্টোর বালতি, যার মধ্যে আমরা আলু আর পেঁয়াজ জমাই। আর ও আচ্ছা, আমাদের প্রিয় জায়গাটি দেখাইনি, এটা হচ্ছে প্যান্ট্রি। অনেকেরই শুনেছি, অনেক বন্ধুদের কাছে তাদের নাকি প্যান্ট্রি থাকে, আমাদেরও আছে, কিন্তু তার মধ্যে ঘড়ি আর মাস্কের ছড়াছড়ি, কারণ আমার কাছে এখন প্রচুর মাস্ক। যাই হোক, এখন আমি এরমভাবে সাজিয়ে এখানে রেখেছি, যথেষ্ট সুন্দরভাবে সাজানো আছে, তোমরা জানোই না আসলে কেমন থাকে। আর এটা হচ্ছে আমাদের সেই কেউ এলে এখানে দেখা যায়। আর আমরা মাঝে মাঝে যখন যাকে দরজা খুলতে চাই না, তখন আমরা এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি, কিন্তু দরজাটা খুলি না। আর এটা হচ্ছে সাজানোর জায়গা, আমার চশমা রাখার জায়গা। এটা হচ্ছে আমাদের এখন অবধি বেস্ট বাই, আমাদের স্পিকার। আর এটা ক্লিপ রাখার জায়গা। আর এই যে এইভাবে বেরিয়ে গেলে ব্যাস, এই বেরিয়ে গিয়ে সোজা গেলে বাইরে চলে যাবে। বাঁদিকে গেলে আমাদের বেডরুম, ডান দিকে গেলে ভাস্করের মা বাবার রুম, আর নয়তো স্ট্রেট গেলে বাড়ি। ওকে, চলো বাই বাই।